দেশবাসী, আপনাদের যারা সারাদিন বৃষ্টির পানিতে যাদের বাসাবাড়ি করতে গেছে, যারা রান্না বান্না করতে পারেননি, আপনাদের কথা বিবেচনা করে আমাদের ঢাকা 16 আসনের মাটি ও মানুষের নেতা, বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব আমিনুল হক সাহেব, তার নির্দেশনায় আপনাদের রাতের খাবারের ব্যবস্থা করা হয়েছে। আপনারা সকলে দ্রুত আপনাদের খাবার সংগ্রহ করুন। করে দিব না বলো পাগল আজকের আমাদের এই কর্মসূচি আপনারা সকলে জানেন, বিগত কয়েকদিন যাবৎ যে টানা বর্ষণের ফলে সৃষ্ট যে পরিস্থিতি, পানিবন্দী অবস্থায় আমাদের এই 3 নম্বর ওয়ার্ডের বিভিন্ন নিম্নাঞ্চল বস্তি এলাকা ক্যাম্পবাসীরা পানির নিচে যে সমস্ত ঘরবাড়ি তলিয়ে গেছে, আমাদের নেতা ঢাকা 16 আসনের মাটি ও মানুষের নেতা যুব ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব আমিনুল হক সাহেব যখনই জানতে পারছে যে এলাকার মানুষের দুঃখ কষ্টের কথা, তখনই উনি আমাদের এই 3 নম্বর ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সংগঠনকে এই মানুষদের পাশে দাঁড়ান এবং ওনাদের যাবতীয় প্রয়োজনের ব্যবস্থা করেন। তো তারই নির্দেশনায় আমরা আজকে সারাদিন ব্যাপী বিভিন্ন জায়গায় অলরেডি প্যারিস রোড বস্তি এবং আমাদের এখন 16 নম্বর লাইনের নিচে আমরা আছি এবং বালুর মাঠেও পাঠানো হয়েছে। এর পরবর্তীতে আমরা সবুজ বাংলা ডুবেও যাব। আমরা সকল জায়গায় আজকে রাতের খাবারের ব্যবস্থা করতেছি। যারা গৃহবন্দী হয়ে পড়েছেন পানি দিয়ে, পানিবন্দী যারা রয়েছেন, বিশেষ করে তাদের জন্য আজকের আমাদের এই আয়োজন এবং যতদিনই সমস্যা থাকবে ততদিনই আমরা তাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আপনাদের কর্মসূচি সফল হয়েছে বলে আপনি মনে করেন? কর্মসূচির সাফল্য তো আসলে এটা একটা মানবিক বিপর্যয় এবং প্রাকৃতিক বিপর্যয়ের মতো বিষয়। এখানে আসলে কর্মসূচির সফলতা তখনই আসবে যখন আমরা এই দুঃখী মানুষদের মুখে হাসি ফোটাতে পারবো, যখন আমরা তাদের পাশে দাঁড়াতে পারবো এবং আমাদের এই মানুষদের পাশে দাঁড়ানোর জন্য সব সময় ঢাকা 16 আসনের নেতা আমাদের আমিনুল হক সাহেব, উনি সবসময় এই নিম্নআয়ের মানুষদের পাশে ছিলেন, এখনও আছেন এবং ভবিষ্যতেও আমরা সকলেই এই মানুষদের পাশে থাকবো ইনশাআল্লাহ।